আজকে তোমাদের যেটা আমি শেখাতে চলেছি সেটা হলো সরল অঙ্ক। তো সরল অঙ্ক নিয়ে কিন্তু অনেকেরই অনেক রকমের সমস্যা থাকে, ঠিক আছে? তো আজকে একদম বেসিক থেকে সরলটা করাবো, যাতে সরল নিয়ে আজকের পর আর কারোর কোনো সমস্যা না থাকে। তো প্রথমেই সরলের কিন্তু ফর্মুলাটা তোমাদের জানতে হবে। সরলের ফর্মুলাটাকে যেটা বলি, আমি শর্টকাটে বলি, সেটা হলো আমরা বদমাস নাম দিয়ে কিন্তু কথাটাকে বলি। আমরা অনেক সময় বলি না, রেগে গিয়ে কাউকে বদমাস বা বদমাইশ। তো এই বদমাস বললে কিন্তু তুমি ইজি যে কোনো সরল নামিয়ে দিতে পারবে। দেখো, এই হলো বি ও ডি এম এ এস, বদমাস। তো বি বলতে এখানে ব্র্যাকেটকে বোঝানো হচ্ছে, ফার্স্ট ব্র্যাকেট, দেন সেকেন্ড ব্র্যাকেট, আর দেন থার্ড ব্র্যাকেট। আচ্ছা, তারপর যেটা দেখাচ্ছি সেটা হলো ও। ও মানে হলো অফ। অফ মানে অ্যাকচুয়ালি এ হলো গুণের কাজ করে, তাহলে ও মানে কি? ও মানে হলো অফ। আচ্ছা, ডি মানে ভাগ বা ডিভিশন। তাহলে ডি মানে কি? ডি মানে হলো ভাগ বা ডিভিশন। এম মানে কি? এম মানে হলো মাল্টিপ্লিকেশন। এম মানে কি? এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন। এ মানে কি? এ বলতে এখানে আমরা বোঝাচ্ছি অ্যাডিশন বা যোগ। এ মানে কি? এ বলতে বোঝাচ্ছি আমরা অ্যাডিশন বা যোগ। আর এস ফর সাবস্ট্রাকশন বা বিয়োগ। তো এই হচ্ছে আমাদের সরলের মেইন ফর্মুলা। তো ফর্মুলাটা তোমরা খুব ভালো করে দেখে নাও। ফর্মুলাটা হলো বদমাস, অর্থাৎ বি ফর ব্র্যাকেট। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। আচ্ছা, ও ফর অফ। অফ মানে হলো অ্যাকচুয়ালি এটা গুণের কাজ করে। ডি ফর ডিভিশন বা ভাগ। এম ফর মাল্টিপ্লিকেশন বা গুণ। আর এ ফর অ্যাডিশন বা যোগ। আর এস ফর সাবস্ট্রাকশন বা বিয়োগ। ঠিক আছে? তো এইবারে আমরা একটা সরল করে অঙ্কটাকে আরও ভালোভাবে বুঝে নেব, ঠিক আছে? আসলে আমার একটু ফোনটা অসুবিধা হচ্ছে, কারণ আমি এক হাতে ফোনটা রেখে ভিডিওটা করছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বা আমার করানো ক্লাস, ম্যাথ বলো বা অন্যান্য সাবজেক্ট ভালো লাগলে, আমি নিশ্চয়ই বোর্ডের ব্যবস্থা করব, যাতে তোমাদের করার সুবিধা হয়। চলো একটা সরল করে নেওয়া যাক। ধরো রয়েছে 2 যোগ 3 ভাগ আচ্ছা চলো এখানে দেওয়া যাক 3 যোগ 3 ভাগ 2। তাহলে আমি প্রথমে কি করব? সবার আগে ব্র্যাকেটের কাজ করতে হবে। এই যে বদমাশের নিয়মটা দেখেছো তো, সবার আগে কিন্তু ব্র্যাকেটের কাজ করতে হয়। তাহলে সবার আগে যদি ব্র্যাকেটের কাজ করা হয়, তাহলে 3 আর 3 যোগ করলে কত? এবার তোমরা বলতে পারো যে দিদি এখানে তো যোগ আছে, বা ম্যাম এখানে তো যোগ আছে, তাহলে এই যোগের কাজটা তুমি আগে কেন করলে না? আসলে যোগের কাজটা আমি এই কারণে এখানে আগে করিনি, কারণ এখানে দেখো ব্র্যাকেট আছে, সব সময় ব্র্যাকেটের কাজ আগে হয়। আর যখন ব্র্যাকেট ছাড়া থাকবে তখন কিন্তু এই অফ, তারপর ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। এবার সব অঙ্কে গুণ যোগ ভাগ বিয়োগ দেবে না একসাথে, যখন যেটা যেভাবে দেবে তোমাকে সেভাবে করতে হবে, কিন্তু এই রুলসটা অবশ্যই করে মাথায় রেখে। আচ্ছা, প্রথমে তাহলে আমি কী করবো? ব্র্যাকেটের কাজ অনুযায়ী বা নিয়ম অনুযায়ী 3 আর 3 যোগ করে হলো আমার 6। এবার আমি এই ভাগটা এখানে নামিয়ে নিলাম, আর এই 2টাও নামিয়ে নিচ্ছি। এইবার কিন্তু 2 দিয়ে 6কে ভাগ করে উত্তর আসবে 3। তাহলে আমাদের সরলের উত্তর কী বেরোলো? 3। এবার চলো আরেকটা অঙ্ক করে নেওয়া যাক। এখানে ধরো আমি লিখলাম 4 গুণ 5, 4 গুণ 5 ভাগ 2 যোগ 8। বলো তাহলে এবার কী করব? এবার কিন্তু কোনোরূপ ব্র্যাকেট নেই, তাহলে বদমাশের রুলসের নিয়ম অনুযায়ী প্রথমে যেটা হবে, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন অ্যান্ড এস ফর সাবস্ট্রাকশন বা বিয়োগ। তাহলে আমি সবার আগে এখানে যে কাজটা করতে পারবো
সেটা হলো আমি আগে ভাগের কাজটা করব, ঠিক আছে? হ্যাঁ, আমি আগে ভাগের কাজটা করে নেব। ভাগের কাজটা আমি যদি করে নিই তাহলে এখানে দেখো 4 যেরকম ছিল বসালাম, এই 4টা যেরকম আছে বসালাম। এইবার আচ্ছা এই 4 এখানে বসালাম, তারপরে গুণ চিহ্নটা বসালাম। এবার এই যে 2 দেখছো, এই 2 দিয়ে 4কে ভাগ করলে কত হবে? 2 দুগুণ 4, তাই তো? 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হয়, তাহলে 2টা বসলো, আর নিয়ম অনুযায়ী যোগ বসে গেল, আর 8। এবার কার কাজ হবে? এবার হচ্ছে এম ফর মাল্টিপ্লিকেশান বা গুণ। তাহলে 4 দুগুণ 8, তারপর এই যোগটা বসলো, তারপর 8, তাহলে 8 আর 8 হলো 16। আসলে এইগুলো মাঝে মাঝে একটু কাটাকাটি এই কারণেই হচ্ছে, কারণ আমার কাছে তো কোনো বই নেই, আমি নিজেই প্রশ্ন করছি আর নিজেই কিন্তু অ্যান্সার করছি। তো তোমরা এখান থেকে সরলের প্রসেসটা ভালো করে দেখো, বুঝতে পারছো কি না। বেশ, আরও কিছু অঙ্ক করা যাক। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটা অঙ্ক দিচ্ছি, সেটা হলো 8 যোগ 3 বিয়োগ 2 গুণ 3। তাহলে আমি কার কাজটা আগে করব? বদমাশ রুলটা মনে করো, BODMAS। তাহলে নিয়ম অনুযায়ী কিন্তু গুণের কাজটা আগে হবে। তাহলে তুমি কি করবা? এই পোর্শনটা পুরোটা যেমন আছে সেরকম লিখে দাও। আচ্ছা, এবার গুণটা কার সাথে হবে? 3-এর সাথে 2, 3 দুগুণ 6 হলো। এবার নিয়ম অনুযায়ী আমরা কি করব? নিয়ম অনুযায়ী আগে যোগ, তারপর বিয়োগের কাজ হবে। তাহলে 8 আর 3-এ কত হয়? 11, মাইনাস 6 যেরকম ছিল থাকলো, 11 থেকে 6 বিয়োগ করলে হবে 5। তো এই হচ্ছে আমাদের সরলের ফলাফল বেরোলো। বুঝে নাও আর একবার। নিয়ম অনুযায়ী আমার কি গুণের কাজটা আগে করতে হবে, তাই এই পোর্শনটা যা যেরকম ছিল আমি টুকলাম, তারপর গুণটা কার সাথে হবে? 3-এর সাথে 2, 3 দুগুণ 6, 8 আর 3-এ হয়ে গেল 11 বিয়োগ 6, এবার 11 থেকে 6 বিয়োগ করলাম, হয়ে গেল 5। আরও একটা সরল তোমাদেরকে দেখাই, এবার একটা ব্র্যাকেটের সরল দেখাই। আচ্ছা, এখানে কি করতে হবে দেখো, আগে কিন্তু ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেট যদি না থাকতো আগে গুণের কাজ হতো, যেহেতু ব্র্যাকেট আছে তাই আগে ব্র্যাকেটের কাজ। তাহলে 4-এর থেকে 3 বিয়োগ করলে কত হবে? 1, গুণ যেরকম ছিল বসলো, 2 যেরকম ছিল বসলো, তাহলে হয়ে গেল 2 একে 2। তো এই হচ্ছে তোমাদের আজকে সরল অঙ্ক। ভালো করে দেখে নাও অঙ্কগুলো, আর খাতায় অবশ্যই অবশ্যই নোট ডাউন করো। আর হ্যাঁ, ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবে। খুব শিগগিরই তোমাদের জন্য আমি বোর্ডের ব্যবস্থা করব, যাতে তোমাদের অসুবিধা না হয়। আর আলোর ব্যবস্থাও করব, আলোর ব্রাইটনেসটা অনেকটাই কম লাগছে ভিডিওই। আর তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। আর আজকের হোমওয়ার্ক থাকছে তোমাদের, তোমরা কিন্তু হোমওয়ার্ক একদমই জানাও না, হোমওয়ার্ক করে কিন্তু তোমাদেরকে কমেন্ট সেকশানে অবশ্যই অবশ্যই দিতে হবে। আজকের হোমওয়ার্ক তোমাদের থাকছে 3 যোগ 3 বিয়োগ 2, ব্যাস এই হচ্ছে তোমাদের আজকের হোমওয়ার্ক। খুব সিম্পল হোমওয়ার্ক, এটা একদম সরলের বেসিক। এরপর আরও আছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তো তোমরা আজকে দেখলে যোগ গুণ ভাগ বিয়োগ সবের কাজই দেখেছো। এরপর আসবে তোমাদের সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড অলসো থার্ড ব্র্যাকেট। এটা দেখছো, এটা একদম বেসিক সরলের একদম বেসিক পোর্শন। এরপরে কিন্তু স্টেপ বাই স্টেপ এগোবে। তো ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলো না, হোমওয়ার্কটাও জানিও। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর তোমার বন্ধু যারা আছে সবার মধ্যে ভিডিওটি অবশ্যই অবশ্যই করে শেয়ার করো। আগামীকাল ম্যাথ হোক বা ইংরেজির কোনো একটা ক্লাস আমি নিয়ে আসবো, বা জিকে। টাটা, সবাই ভালো থেকো, গরমে সুস্থ থেকো।